বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন এবং হাদিসে ঈমানের ব্যাপারে যে সকল বিষয় বর্ণনা করা হয়েছে এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে নানান কারণে একজন মুমিন ব্যক্তির ঈমান দুর্বল হতে পারে। আবার এমন অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোর মাধ্যমে একজন মুমিন ব্যক্তির ঈমান মজবুত ও শক্তিশালী হতে পারে, ঈমান বৃদ্ধি পেতে পারে। একজন মুমিন ব্যক্তির ঈমানে দুর্বলতা তৈরি হলো কিনা এর কিছু নিদর্শনের কথাও কোরআনে কারীম ও হাদিসে বলা হয়েছে। আজকের এই আলোচনায় আমরা কথা বলবো ঈমানি দুর্বলতা উপলব্ধি করার, আমার মধ্যে ঈমানি দুর্বলতা আছে কিনা এটি বোঝার একটি নিদর্শন সম্পর্কে। আর তা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে বার্তা মানব জাতির উদ্দেশ্যে পেশ করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে বিভিন্ন উপদেশ বাণী বর্ণনা করেছেন, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে আহ্বান মানব জাতির উদ্দেশ্যে করেছেন, এই বিষয়গুলো দ্বীনি আলোচনা, দ্বীনি বিষয় আশয় যদি কারো মধ্যে প্রভাব তৈরি না করে, রেখাপাত না করে, তার অন্তরকে, তার হৃদয় জগৎকে স্পর্শ না করে, তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমানি দুর্বলতা তৈরি হয়েছে। কেন? কারণ কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন, দুভাবেই বর্ণনা করেছেন যে যারা মুমিন তারা এই বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হয়, এই বিষয়গুলো তাদের হৃদয়কে স্পর্শ করে। অপরদিকে যারা কাফির, পাপাচারী, যাদের মধ্যে ঈমান নেই, এই বিষয়গুলো তাদেরকে স্পর্শ করে না, তাদেরকে প্রভাবিত করে না। এই দুভাবেই এই বিষয়টি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং এখান থেকেই মূলত এই নিদর্শনটির কথা আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা পুনে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো এটা সঙ্গত নয়, এটি আগের আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। তারপর আল্লাহ তাআলা বলছেন, বাল বরং রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে কাজ করত, যে আমল করত, মন্দ কাজ করত, পাপাচারের সাথে লিপ্ত ছিল, এগুলো তাদের অন্তরে আবরণ ফেলে দিয়েছে, মরিচা ধরিয়ে ফেলেছে। অপরদিকে মুমিনদের অবস্থা কীরকম? মুমিনদেরকে যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, উপদেশ দেয়া হয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ দিন, কারণ উপদেশ মুমিনদেরকে উপকার করে, তাদেরকে লাভবান করে। তার মানে কি? তার মানে হচ্ছে কেউ যদি সঠিকভাবে, পূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে নিজের মধ্যে ঈমানকে ধারণ করেন, তাহলে কোরআন ও হাদিসের উপদেশ বাণী তার হৃদয়কে স্পর্শ করবে, তাকে উপকৃত করবে, তিনি প্রভাবিত হবেন, আন্দোলিত হবেন, তার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। কোরআনের কথা, হাদিসের কথা শোনার আগের অবস্থা এবং পরের অবস্থা দুটো এক হবে না, ব্যতিক্রম হবে, পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখন কারো যদি এই অবস্থা না হয়, যে কোরআনের কথা শুনলেও তার যে অবস্থা, কোরআনের কথা না শুনলেও একই অবস্থা, কোরআনের কথা, হাদিসের বার্তা শোনার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন আসছে না, কোনো রেখাপাত করছে না, তাহলে বুঝতে হবে তিনি ঈমানকে সঠিকভাবে, যথাযথভাবে ধারণ করছেন না, বরং এর মধ্যে ত্রুটি আছে, দুর্বলতা আছে। কারণ কোরআন তো মূলনীতি বলে দিচ্ছে যে যদি ঈমানকে কেউ ধারণ করে তাহলে অবশ্যই কোরআন ও হাদিসের উপদেশ বাণী তাকে স্পর্শ করবে, তাকে উপকৃত করবে। এই যে কোরআনের দ্বারা প্রভাবিত হওয়া, কোরআন এর বাণী কারো হৃদয়কে স্পর্শ করা, এই বিষয়টি বা এর প্রক্রিয়া বা পদ্ধতিটা, এর প্রকাশটা কীরকম, সূরা আনফালে আল্লাহ তাআলা এটা বলেছেন, স্পষ্ট করে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, মুমিন তো তারাই, তাদের কাছে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর তাদের কাছে যখন আল্লাহর আয়াতসমূহ, নিদর্শনাবলী, আয়াত, কোরআনের আয়াত পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, এই কোরআনের আয়াতগুলো, বাণীগুলো তাদের ঈমানকে বাড়িয়ে দেয়, ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের উপরেই ভরসা করে। তার মানে কি? তার মানে কেউ যদি ঈমানকে সঠিকভাবে ধারণ করে, তাহলে
তাহলে কোরআনের কথা শুনে তার ঈমান বেড়ে যাবে, তার ঈমান শক্তিশালী হবে, মজবুত হবে। এখন দুর্ভাগ্যক্রমে কারো যদি অবস্থা এরকম না হয়, তাহলে কোরআন আমাদের যে বার্তাটা দিচ্ছে, যে বিষয়টা প্রমাণ করছে, সেটা হচ্ছে যে তিনি সঠিকভাবে যেভাবে ঈমানকে ধারণ করার কথা কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, তিনি সেইভাবে নিজের মধ্যে ঈমানকে ধারণ করছেন না। কারণ যদি তিনি ঈমানকে সেইভাবে ধারণ করতেন, তাহলে কোরআনের আয়াত শ্রবণ করার পর তার ঈমান বেড়ে যেত, ঈমানের শক্তি অর্জন হতো, এবং আল্লাহর কথা স্মরণ হওয়ার পর তার অন্তর ভীত সন্ত্রস্ত হতো, তার অন্তর প্রভাবিত হতো। তবে এখানে সচেতনভাবে একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে ঈমানি দুর্বলতার বিষয় বা নিদর্শন হিসেবে যে বিষয়টা বলা হয়েছে, সেটা হলো যে মূল কোরআন ও হাদিসের বার্তার প্রতি আমার আগ্রহ কম, অথবা এর দ্বারা আমি প্রভাবিত হচ্ছি না। এর দ্বারা এটা উদ্দেশ্য নয়, যেখানেই কোনো দিনে আলোচনা হচ্ছে, দিনে মাহফিল হচ্ছে, আমি সেখানে কোনো কারণে, উদ্ভূত পরিস্থিতির কারণে, পারিপার্শ্বিক কারণে, অথবা আমার কোনো ওজোরের কারণে আমি সেখানে যেতে পারছি না, অথবা যিনি আলোচনা করছেন তার আলোচনার ভঙ্গি অথবা তার আলোচনার পরিবেশ পরিস্থিতি, এগুলো আমার ভালো লাগছে না, এটা অন্য বিষয়। এটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। এর দ্বারা কারো ঈমানি দুর্বলতা প্রমাণিত হয় না, বরং ঈমানি দুর্বলতার নিদর্শন হিসেবে যে বিষয়টা কোরআন ও হাদিসে বলা হয়েছে, সেটা হচ্ছে মূল কোরআনের মূল বক্তব্য, হাদিসের মূল বক্তব্যের দ্বারা প্রভাবিত হওয়া বা না হওয়ার বিষয়টি। ফলে এটা হওয়া খুবই স্বাভাবিক যে কোনো কারণে আমি এই মাহফিলে, এই দিনে আলোচনায় অংশগ্রহণ করছি না, এই দিনই কার্যক্রমে, এই দিনই মজলিসে আমি যেতে পারছি না, কিন্তু আরও অন্যান্য জায়গায় যাচ্ছি। সামগ্রিকভাবে এই দিন আলোচনার প্রতি আমার একটা আকর্ষণ আছে। কেন আছে? কারণ এগুলো কোরআন ও হাদিস সম্বলিত। বাকি ক্ষেত্র বিশেষে কোনো নির্দিষ্ট জায়গায় যদি এই আকর্ষণটা না পাওয়া যায়, তাহলে সেটা ব্যতিক্রম ও ভিন্ন হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঠিক পাঠ গ্রহণ করার তৌফিক দান করুন, এবং আমরা যাতে আমাদের সকল ঈমানি সকল দুর্বলতা কাটিয়ে আমাদের ঈমানকে মজবুত ও শক্তিশালী করতে পারি, সেই তৌফিক দান করুন।